বসে আছে। আবার বলে দিতে চাই, এই দেশ ইসলাম মোতাবেক সাজানো হবে। নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, খোদার কসম জীবন বাজি রেখে এই স্বৈরাচারদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ততক্ষণ না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ঠিক কিনা? ওদের করেতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করেতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করতেছি, কাকে ভয় করব? হাতটা উঁচু করে দিয়ে বলেন ভয় করব কাকে? আর জোরে আওয়াজ দিয়ে ডাক দেন আমাদের মালিককে। একটা বাচ্চা যখন তার মাকে মা বলে ডাক দেয়, মা এত খুশি হয় আমার বাচ্চাটা আমাকে মা বলে ডাক দিয়েছে। আল্লাহ বলে বান্দারে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই মার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, আল্লাহ যারা সন্তুষ্ট হয়ে যায়। জোরে ডাক দিয়া বলে আমাদের মালিককে, আর জোরে আওয়াজ দিয়ে আমাদের রবকে, আমাদের বাদশাকে। আরে ভাই, রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবী কত মায়া করে মুহাব্বত করে উম্মতে মুহাম্মাদকে দ্বীনের দাওয়াত দিয়েছেন যাতে করে উম্মতে মুহাম্মাদি জাহান্নামে না হয়। এই জন্য তো রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন শোনো, আমি তো ওই মালিকের মতো একজন মালিক। যখন কোথাও আগুন জ্বালায়, যখন ওই আগুনের ভিতরে ঝিঝি পোকাগুলো এসে পড়ার উপক্রম হয়, মালিক বাতাস দিয়ে দিয়ে শুধু একমাত্র দূরে সরায় দেয় যাতে করে পোকাগুলো ওই আগুনে এসে না পড়ে, পোকাগুলো যেন না পড়ে যায়। আল্লাহর নবী বলেন আমি নবী তো এমন, তোমরা উম্মতে মুহাম্মাদি এক এক করে জাহান্নামের আগুনের দিকে পড়ে যাও, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে মওত পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তো রহমাতুল আলাইহি ভাই। এই জন্য তো আমার মালিক আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজোদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারো এ জমির, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এরে ভাই, আমার আপনার নবী যেমন একদিকে রহমাতুল আরেকদিকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কলিজা টুকরা নবী তেমন বরকত ওয়ালা ছিল। কেমন বরকত ওয়ালা? ওই যে হযরত আমিনা বলেন মুহাম্মদ যখন পেটে ছিল, এখনো দুনিয়ার জমিনে আসে না, আমি যখন জমজম কূপের কাছে যেতাম, জমজমের কূপের পানি অনেক নিচে ছিল, জমজমের কুমোরের পানি মানুষ রশি দিয়া বালতিটাকে বেঁধে এইভাবে পানি ওঠানো লাগতো। কিন্তু আমি যখন মুহাম্মদকে পেটে ধারণ কইরা ওই জমজমের কূপের কাছে যেতাম, তখন ওই বালতিকে রশি দিয়া বাঁধা লাগতো না, অটোমেটিকলি মুহাম্মদের বরকতে পানি উপরের দিকে চলে আসতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন
পানি নিচের দিকে চলে যেত। এই ছিল মুহাম্মদ আমার আপনার নবী বরকতওয়ালা। ওই যে খন্দকের যুদ্ধের দিকে তাকান, যখন কাফির বেঈমানরা দুনিয়ার জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করার জন্য চলে আসছে, কাফির বেঈমানরা দুনিয়ার জমিনে মুসলমানদেরকে থাকতে দিবে না, মুসলমানের দুনিয়ার জমিনে ইসলাম থাকতে দিবে না, কোরআন থাকতে দিবে না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীকে পরামর্শ দিয়েছেন, ও রাহমাতুল লিল আলামিন, খন্দক করেন, অর্থাৎ মাটি খনন করেন, পরিখা খনন করেন, নিচে 10 হাত আর পাশে 10 হাত। এরে ভাই, এটা কিন্তু বাংলাদেশ, ওইটা কিন্তু বাংলাদেশের ভূমি না। যেমন বাংলাদেশের ভূমিতে কোদাল রাখলে নিচে চলে যায়, রাখার সাথে সাথে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের ভূমি তো এত পাথর, সব জায়গায় পাথরের ভূমি, পাথরের পাহাড়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যখন সালমান ফারসি পরামর্শ দিয়েছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, যখন এইভাবে গর্ত করা হবে কাফের বেঈমানরা আর আসতে পারবে না। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার পরামর্শ অনুযায়ী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই খন্দকে যুদ্ধে চলে গেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে মাটি খনন করছেন, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করছেন। সাহাবায়ে কেরামদের 3-4 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কেউ একটা খেজুর খেয়ে তারা কাজ করছে। এবং কিছু সাহাবায়ে কেরাম 3-4 দিন পর্যন্ত একটা খেজুরও পেটে যায় না। এক সাহাবী তো এমন হয়েছে, একটা খেজুর খেয়ে একটা পাথর বাইদা পেটে ক্ষুধার কারণে সহ্য করতে না পারে পেটে পাথর বাইদা নবীর কাছে চলে আসছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, এই যে পেটে ক্ষুধার কারণে আমি পেটে পাথর বেঁধেছি। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জামাটা উল্টায়া দিয়া বলে, এরে সাহাবী, তুমি একটা পাথর বেঁধেছো, আর আমি নবী পেটে ক্ষুধার কারণে 2টা পাথর বেঁধেছি। এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেটের পাথর দেখা তিনি সহ্য করতে পারে নাই, তিনি দৌড় দিয়া বাড়ির দিকে চলে গেছে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে, ওগো প্রাণের স্ত্রী, বলো বলো ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, বুখারে ঘটনা বাড়ানো কোনো ঘটনা রে ভাই। বা তার স্ত্রীকে বলে, শুনো, ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, আমার নবী পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে। স্ত্রী ডাক দিয়া বলে, হ্যাঁ, একটা ছোট্ট বকরি আছে, আর কিছু জব আছে, তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও, রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিয়ে আসি। রাহমাতুল লিল আলামিন নবীর কাছে দৌড়ায় যাবেন রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি সহ কিছু সাহাবায়ে কেরামদের দাওয়াত আমার বাড়িতে। আল্লাহর নবী বলেন, এর জাবের, আমি কাউকে রাখি যে রেখে যাব আর কাউকে নিয়ে যাব, এটা আমি রাসূল দ্বারা সম্ভব না, আমি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। জাবের ডাক দিয়ে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح فقيل يا رسول الله هل لذلك من علم يعرف قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وهاج فرما وهاج فرما حياة النبي है रहे ज़ायरीने मज़ारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে জিকির করে একটু দিল থেকে আল্লাহ সন্তুষ্টের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে জবান বন্ধ করে রাখছে জিকির করব কার আরো আস্তে বলেন হাতটা উঁচু করে বলেন শাহাদাত আঙ্গুল উঁচু করেন জিকির করো কার আর জোরে আওয়াজ দিয়ে জিকির করব কার আমাদের মালিক কে হ্যাঁ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہوں مجھے شربات دی دار پلا دو پیاسا ہوں مجھے شربات دی دار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دیکھاتے نہیں آواز سنا دو دیدار دیکھاتے نہیں آواز سنا دو دنیا کے بھی دین کے بھی اپنے کرم سے بگڑی ہوئی باتوں کو میری آج بنا دو बिगड़ी हुई बातों को मेरी आज बना दो আলহামদুলিল্লাহ নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে সকল কবরবাসী মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের 2 দিন ব্যাপী দ্বিতীয় দিনের আজকের প্রধান মেহমান আমার উস্তাদ মুহতারম বুখারী সানির শেখ মহিউসুন্নাহ শাহ আবরুল হক হারদুই রহমতুল্লাহ আলাইহির খলিফা সুযোগ্য খলিফা আল্লামা শাহ আনোয়ারুল হক সাহেব দামাত বারাকাতুহুম আজকে আরো আছেন সারা বিশ্ব আলোর সৃষ্টিকারী তারুণ্যের অহংকার হাজারো লাখ কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা আর উপস্থিত বুজুর্গ হযরত উলামা ইকরাম সম্মুখমান দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইরা বড় বাবারা যুবক ভাইরা পর্দা আড়ালে মা বোরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে পবিত্র বাগানে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এখানে যেই পরিমাণ মানুষ আছে আমরা যদি কোনো নেতার পেছনে স্লোগান দিতাম এর থেকে 3 গুণ আওয়াজ বেশি হতো কথা বলেন দেখি আপনারা সুস্থ নাকি অসুস্থ বলেন তো হ্যাঁ তোমরা যেভাবে লাফাইতেছো তোমরা কম লাফাইও কোনো কথা নাই কথা বলে মাইর চুপ করে বসবা আপনারা সুস্থ নাকি অসুস্থ দেখি সুস্থ মানুষের আওয়াজ কেমন আল্লাহ পাক সমস্ত গুনাহকে উপেক্ষা করে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন যেই মজলিসের সাথে আল্লাহর আরশের সাথে সম্পর্ক আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক এই জন্য আবার মালিকের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই যে মাশাআল্লাহ দেখছেন সুস্থ মানুষের আওয়াজ বের হয়ে গেছে তাহলে আপনারা সকলে ভালো আছেন মাশাআল্লাহ যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলায়ে কামিলায়ে তওবিলা দান করেন সবাই চিৎকার করে বলেন আমিন আমি এখানে বসে বয়ান করব এই চেয়ারে বসবো এই যোগ্যতা আমার নাই ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি 3টা কসম খেয়ে বলছি যোগ্যতা আমার নাই
কিন্তু এরপর যেহেতু মুরব্বীরা আদেশ করেছেন আমি কিছু সময় পার করব, আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আওয়াজ কমে গেছে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সবাই আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমার 114টি সূরার একখানা সূরার সূচনা লগ্নের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল কলমের। তো আল্লাহ তাআলা এই সূরাটা মক্কা নাজিল করেছেন। যেই সূরাটা আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন এটাকে বলা হয় মক্কি, আর যেই সূরাটা আল্লাহ তাআলা মদিনায় নাজিল করেছেন এটাকে বলা হয় মাদানী। তো এই সূরাটা আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন। কেন আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন? আল্লাহ তাআলা রাসূলের নবুয়ত এবং রিসালাত প্রমাণ করার জন্য এই সূরাটা নাজিল করেছেন। এবং যারা আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে তাদের জবাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তাদের শাস্তির ঘোষণা করেছেন এই সূরার ভিতরে। এমনকি আল্লাহ তাআলা এই সূরার ভিতর কিয়ামতের আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা শুরুতেই বলেন নুন। নুন এটা হলো হরফে মুকাত্তাআত। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় খেয়াল করেন, কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরা শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত নিয়ে আসছেন। যেমন কোথাও নিয়ে আসছেন আলিফ লাম মিম, কোথাও নিয়ে আসছেন সাদ, কোথাও নিয়ে আসছেন কাফ, কোথাও নিয়ে আসছেন ইয়াসিন, কোথাও নিয়ে আসছেন তাহা, সূরাতুল কলমে নুন। এগুলো হলো মুফাসসির ইকরামদের পরিভাষায় হরফে মুকাত্তাআত। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের কাছে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ পুরা কোরআন অর্থ করতে পারো, মুরাদ বুঝো, দেখুই এগুলার অর্থ বুঝে কিনা, এগুলার মুরাদ বুঝে কিনা। তাম দুনিয়ার সমস্ত মুফাসসির ইকরাম তারা ব্যর্থ স্বীকার করেছেন। এমনকি সমস্ত মুফাসসির ইকরামদের সর্দার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের এত বড় সাহাবী, তিনি বলেন এটার অর্থ আমিও জানি না, এগুলার অর্থ জবাব একটাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। জানেন কে? আস্তে বলেন, আরো জোরে বলেন, হাতটা উঁচু করে এইভাবে শাহাদাত আঙ্গুল উঁচু করে, জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আর কেউ জানে? কথা বলেন, আর কেউ জানে? আর কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, তিনি বলেন আমিও জানি না। অথচ আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল। আল্লাহ পুরা কোরআনের যত ইলম আছে, যত ধরনের ইলম আছে আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে দিয়ে দেন। রাসূল দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ কয় না? এত বড় মুফাসসির, এত বড় ফকিহ, তাইফের ময়দানে এখনো যে যাওয়ার সময় তার বাড়িটা পড়ে, তার নামে লেখা বাবু ইবনে আব্বাস। বিশাল বড় মসজিদ তার নামে করে রাখছে। শুধু তাই না, যেখানে তার বাড়িটা ভিতরে কবর, পুরা বাড়িটা ঘেরাও করা। আমি চিন্তা করলাম যে এত বড় মুফাসসির, এত বড় সাহাবী, এত বড় আল্লাহর ওলি ছিলেন, না জানি তার বাড়িটা কত শানদার, না জানি তার কবরটাকে কত শানদার ভাবে মাজার বানায় রাখছে। তো খুব কষ্ট মষ্ট করে একটু উপরে উঠলাম, উঠে দেখি বাড়ির চিহ্নও নাই, কবর চিহ্নও নাই। চিন্তা করলাম এত বড় মুফাসসির, কবর চিহ্ন নাই, আর আমগো দেশে কুত্তা মারা গেল মাজার হয়। কথা কয় না? আমগো দেশে কুত্তা মারা গেল মাজার হয়, ঠিক কিনা বলেন? নাম দেয় কুত্তাশা মাজার, ল্যাংটা মাজার। আচ্ছা, যে মানুষটা ল্যাংটা, এটা আবার কি করে বিশ্বাস হয়? কথা কয়, জোরে বলেন, শয়তান, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ কি বলেন? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, যে কলম দিয়ে লাওহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে।
আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আগে কলম সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা কলমকে বলেন, কলম তুমি লেখো, উক্তু তুমি লেখো। কলম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি কি লিখবো? আমার বান্দার তাকদীর লেখো। এরপর কলম আমাদের অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, এক কথায় কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের তাকদীর লেখা শেষ। হাদিসে পাকের ভিতরে আছে জাফাল কলম, কলমের কালিও শেষ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। আমরা লিখতে গেলে অনেক সময় লেখা বাকি থাকে, কিন্তু কলমের কালি শেষ হয়ে যায়, কলম নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ লাউহে মাহফুজে এমন একটা কলম তৈরি করেছে, আমাদের তাকদীরও লেখা শেষ, কলমের কালিও শেষ। এই ক্ষমতাটুকু কার? আরো জোরে কান। কার কার? জোরে আওয়াজ দিবেন, কার কার? নাকি শেখ হাসিনার? কথা কয় না। খালেদার? দুনিয়ার কারো? বাদশার বাদশা। সুবহানাল্লাহ। কলমের কসম খেয়েছেন, কলম বড় দামি জিনিস। এই জন্য আমি বলি, যারা দুনিয়ার পিছনে কলম দিয়ে মেহনত করবে, দুনিয়াতে দামি হয়ে যাবে। আর যারা আখিরাতের জন্য মেহনত করবে, তাহলে দুনিয়া আখিরাতে সে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলেন? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর মক্কার সমস্ত মানুষগুলাকে একসাথে এইভাবে বসায়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো, তাহলে দুনিয়া তো সফল কাম, আখিরাত সফল কাম। যখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে কালিমা দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কিছু মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে গণক বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে লেজ কাটা বলতে দ্বিধাবোধ করে নাই। আমার আপনার নবী কোরআনের কথা বলে, আমার আপনার নবীকে যখন বলে পাগল, তখনই আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে নবী আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কিনা বলেন? হে নবী আপনি কিন্তু পাগল নয়, ও রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র থাকবে, যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সাত তবে জমিন থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নিবে, তো তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যখন নবীর নাম নিই, তখন বলি কি বলেন তো? জোরে বলেন না, জোরে বলেন, জোরে। ও ভাই, তুমি মোবাইল নিয়ে আসো, মোবাইলটা বন্ধ। এই একজন কথা, আবার হাসতেছে। এটা খেলনার জায়গা? নবীর নাম নিলে বলে কি সবাই চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীর উপর যত রহমত আর শান্তি আছে তুমি বর্ষণ করো। সুবহানাল্লাহ। আর একবার সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়েছি তো আমাদের লাভ হয়েছে তিনটা। এক নম্বর হলো আমাদের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। 2 নম্বর, একবার দুরূদ শরীফ পড়েছি তো আমাদের 10টা আমাদের আমলনামায় সব লেখা হয়ে গেছে। 3 নম্বর, একবার দুরূদ শরীফ পড়েছি তো আসমান থেকে 10টা রহমত নাজিল হয়ে গেছে। লাভ হয়েছে কয়টা? সবাই কর, আরো জোরে বলেন। 3টা। আর আবু জাহেলের নাম নিলে তো খুব দোয়া করি। কথা খুব দোয়া। ঠিক। আবু জাহেলের নাম নিলে বলে কি লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর গজব ওইটার উপর। কথা কই না? আরে এখনো তো
বাইতুল্লাহ সামনে আমার নবীর বাড়িটা কত সুন্দর করে সংরক্ষিত অবস্থায় আছে, যে যায় কত মোহাব্বতের দৃষ্টিতে তাকায় যে এইখানে আমার আপনার নবী ছিল, কলিজার টুকরা নবী ছিল। আর আবু জেহেলের বাড়িটাকে পায়খানার রাস্তায় বানিয়ে রাখছে, যে একবার জীবনে যাওয়ার চেষ্টা করে সেও চেষ্টা না করে ওখানে একটু কিছু করার জন্য। কথা কয় না? এদের লাঞ্ছনার জিন্দেগি দুনিয়ার জমিন থেকে শুরু। আর আমার আপনার নবীর তো কত সম্মান। ওই যে মাইকেল হার্ট, খ্রিস্টানদের গুরু, তার জীবনের দিকে তাকান। সে দা 100 নামে ইংরেজিতে 100 মনীষীর নামে একটা বই লিখেছে। পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় ডাক্তার, এমন 100 মনীষীর নাম নিয়ে আসছে। সবার উপরে আমার আপনার নবীর নামটা নিয়ে আসছে। সুবহানাল্লাহ, আস্তে কোন গুণ হইব, আরো জোরে বলেন। মাইকেল হার্ট বলেন, আমার ধর্মের লোকেরা আমাকে প্রশ্ন করে, ও মাইকেল হার্ট, তুমি আমাদের ধর্মের লোক হয়ে তুমি মুসলমানদের নবীর নামটা কেন আগে নিয়ে আসলা? আমি জবাব দিই, শোনো, পৃথিবীর যত বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় ডাক্তার, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার, এদের জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেছে। কিন্তু মুহাম্মদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই। এরপর মুহাম্মদ এমন জ্ঞান, এমন আখলাক শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই, যেটা কেউ পারে নাই। এই জন্য আমি মাইকেল হার্ট যতই চেষ্টা করেছি মুহাম্মদের নামটা নিচে আনার জন্য, অটোমেটিকলি আমার নামটা উপরের দিকে চলে গেছে। আল্লাহু আকবার চিৎকার করে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীর এই সম্মান। এরপর আল্লাহ কি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কসম খেয়ে বলেন, হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। এই কথা কে বলছেন? ও বাবাজিরা, একটু বলেন না জোরে। আপনারা কি আমার কথা রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, চরিত্রে কোনো ভেজাল নাই আমার আপনার নবীর, এই কথাটুকু কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খায়নি, একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ বলেন খুলুক আযীম। খুব সংক্ষিপ্ত আকারে বলছি, খুলুক মোট 3 প্রকার: খুলুক হাসান, খুলুকে কারীম, খুলুক আযীম। খুলুক হাসান কাকে বলে? সমতা বজায় রাখা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বিস্তর আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করার সময় নেই, সময় খুবই সংক্ষিপ্ত। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুলুক হাসান হলো যেমন কেউ আমাকে একটা চট দিল, আমি যদি প্রতিশোধ নিতে হয়, শরীয়ত বলো ওই পরিমাণ নিবা যেই পরিমাণ তোমাকে দিয়েছি, অর্থাৎ চটের পরিবর্তে চট দেওয়া। আমি কাউকে 1 টাকা ঋণ দিলাম, আবার 1 টাকাই নেওয়া, এটা হলো খুলুক হাসান। 2 নম্বর হলো খুলুকে কারীম। খুলুকে কারীম কাকে বলে? যুবক দিলই আমাকে একটা ঘুষি, আমি বললাম, যুবক ভাই, তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি, সামর্থ্য সবকিছু আমার আছে, কিন্তু নিব না, তোমাকে মাফ করে দিলাম। এটা খুলুকে কারীম। 3 নম্বর খুলুক আযীম। খুলুক আযীম কাকে বলে দেখেন, যেটা আল্লাহ কোরআনে বলছে, ভালো করে খেয়াল করেন, খেয়াল না করে বুঝবেন না। একজন একটু হাত দেন, হাত দেন, এই যে দেখেন, একটু খেয়াল করেন। আমি বললাম, যুবক ভাই, তুমি তো আমাকে দিলা ঘুষা, মাফ তো করে দিলাম, আবার সাথে সাথে ওই হাতটা টান দিয়ে বললাম, ভাই, যে হাত দিয়ে তুমি আমাকে ঘুষি দিয়েছো, তুমি কি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ। আর জোরে কর না। শুধু মাফই করলাম না, আর উল্টা হাতটা টান দিয়ে বললাম,
যে হাত দিয়ে তুমি আমাকে ঘুষি দিয়েছো, তুমি কি ব্যথা পেয়েছো? তুমি কি ব্যথা পেয়েছো? এটা হলো খুলুক আযীম। আর এই খুলুক আযীমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র। শুধু মাফি করে নাই, উল্টে গিয়ে খেদমত করে আসছে। যেমন মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীর গায়ে ময়লা পারে নিক্ষেপ করতো, আমার আপনার নবীর জন্য কাটা বিছিয়ে রাখতো, প্রতিদিন কষ্ট দিত। কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, ওই সাহাবা ইকরাম, যে মহিলাটা আমার গায়ে ময়লা পারে নিক্ষেপ করতো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেছে। ঘরে ইহুদিয়া বৃদ্ধা মহিলা, তার একজন মেয়ে, এছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী গিয়ে দরজা নক করেছে। নক করার সাথে সাথে ভিতর থেকে ওই মেয়েটা এসে দরজাটা খুলছে। এসে দেখে এমন একজন ব্যক্তি হাজির, যেই ব্যক্তিকে তার মা কষ্ট দিয়েছে। দৌড় দিয়ে মার কাছে চলে গেছে, মা আজকে তোমার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা, মুহাম্মদ তো হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন কোন রকম অনুমতি না ভিতরে গেছে। ভিতরে গিয়ে দেখে দুইজনে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলেন, মা তুমি মনে হয় ভয় পাচ্ছ, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। না মা, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার খেদমতের জন্য চলে আসছি। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে বলে, ও মুহাম্মদ, আজকে কয়েকদিন যাবত আমি অসুস্থ। আমার কোন রক্তের আত্মীয় পর্যন্ত এক সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই। আমার কোন পাড়া প্রতিবেশী আমাকে দেখতে আসে নাই। আমার খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। আমি মৃত্যু শয্যায় আছি। ও মুহাম্মদ, আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপর তুমি আমাকে দেখার জন্য চলে আসছো, আমার সেবার জন্য চলে আসছো। তার মানে তুমি সত্যিকারের নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, এখনই আর দেরি নয়, আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। এই ছিল আমার আপনার নবীর চরিত্র। আমার নবীর চরিত্র কত সুন্দর, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো বর্তমান জামানায় এই বাংলার জমিনে কিছু নাস্তিক আর মোরতাদ গুলো আমার নবীকে গালি দেয়। কতক্ষণ না কার জোরে বলেন, জোরে বলেন। আমার নবীকে গালি দেয়, আমার নবীকে বলে সন্ত্রাস। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, আর জোরে বলেন। আমার নবী কি সন্ত্রাস ছিল? জোরে বলেন। ইদারিং কালে হিন্দুর এই ইসকনের এক কুলাঙ্গার বাচ্চা বলছে আমার নবী নাকি মক্কা জোরপূর্বক ভাবে দখল করেছে, আমার নবীকে বলে সন্ত্রাস। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি বলি শোন, সেই বদর যুদ্ধ কায়েম হয়েছে, কাফের বেঈমানরা ছিল 1000 উপরে, আর মুসলমানরা হলো মাত্র 313 জন। ওহুদের যুদ্ধ কায়েম হয়ে বসে আছে। আবার বলে দিতে চাই, এই দেশ ইসলাম মোতাবেক সাজানো হবে। নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, খোদার কসম জীবনবাজি রেখে এই স্বৈরাচারদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কতক্ষণ না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ঠিক কিনা? ওদের করেতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করেতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করতেছি, কাকে ভয় করব? হাতটা উঁচু করে দিয়ে বলেন ভয় করব কাকে? আর জোরে আওয়াজ দিয়ে ডাক দেন আমাদের মালিককে। একটা
বাচ্চা যখন তার মাকে মা বলে ডাক দেয়, মা এত খুশি হয় আমার বাচ্চাটা আমাকে মা বলে ডাক দিয়েছে। আল্লাহ বলে বান্দারে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই মার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, আল্লাহ যারা সন্তুষ্ট হয়ে যায়। জোরে ডাক দিয়া বলেন আমাদের মালিককে, আর জোরে আওয়াজ দিয়ে আমাদের রবকে, আমাদের বাদশাকে। আরে ভাই, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কত মায়া করে মুহাব্বত করে উম্মতে মুহাম্মদকে দ্বীনের দাওয়াত দিয়েছেন যাতে করে উম্মতে মুহাম্মদি জাহান্নামে না হয়। এই জন্য তো রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, শোনো আমি তো ওই মালিকের মতো একজন মালিক। যখন কোথাও আগুন জ্বালায়, যখন ওই আগুনের ভিতরে জি পোকাগুলো এসে পড়ার উপক্রম হয়, মালিক বাতাস দিয়ে দিয়ে শুধু একমাত্র দূরে সরায় দেয় যাতে করে পোকাগুলো ওই আগুনে এসে না পড়ে, পোকাগুলো যেন না পড়ে যায়। আল্লাহর নবী বলেন, আমি নবী তো এমন, তোমরা উম্মতে মুহাম্মদি এক এক করে জাহান্নামের আগুনের দিকে পড়ে যাও, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে মওত পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তো রহমাতুল্লাহ রে ভাই। এই জন্য তো আমার মালিক আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারো এ জমির, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এরে ভাই, আমার আপনার নবী যেমন একদিকে রহমতুল্লাহ, আরেকদিকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কলিজা টুকরা নবী তেমন বরকতওয়ালা ছিল। কেমন বরকতওয়ালা? ওই যে হযরত আমিনা বলেন, মুহাম্মদ যখন পেটে ছিল, এখনো দুনিয়ার জমিনে আসে না, আমি যখন জমজম কূপের কাছে যেতাম, জমজমের কূপের পানি অনেক নিচে ছিল, জমজমের কূপের পানি মানুষ রশি দিয়া বালতিটাকে বেঁধে এইভাবে পানি ওঠানো লাগতো। কিন্তু আমি যখন মুহাম্মদকে পেটে ধারণ কইরা ওই জমজমের কূপের কাছে যেতাম, তখন ওই বালতিকে রশি দিয়া বাঁধা লাগতো না, অটোমেটিকলি মুহাম্মদের বরকতি পানি উপরের দিকে চলে আসতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন আমি পানি নিয়ে চলে আসতাম, পানির নিচের দিকে চলে যেত। এই ছিল মুহাম্মদ আমার আপনার নবী বরকতওয়ালা। ওই যে খন্দকের যুদ্ধের দিকে তাকান, যখন কাফির বেঈমানরা দুনিয়ার জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করার জন্য চলে আসছে, কাফির বেঈমানরা দুনিয়ার জমিনে মুসলমানদেরকে থাকতে দিবে না, মুসলমানের দুনিয়ার জমিনে ইসলাম থাকতে দিবে না, কোরআন থাকতে দিবে না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীকে পরামর্শ দিয়েছেন, ও রাহমাতুল লিল আলামিন, খন্দক করেন, অর্থাৎ মাটি খনন করেন, পরিখা খনন করেন, নিচে 10 হাত আর পাশে 10 হাত। এরে ভাই, এটা কিন্তু বাংলাদেশ, ওইটা কিন্তু বাংলাদেশের ভূমি না। যেমন বাংলাদেশের ভূমিতে কোদাল রাখলে নিচে চলে যায়, রাখার সাথে সাথে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের ভূমি তো এত পাথর, সব জায়গায় পাথরের ভূমি, পাথরের পাহাড়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যখন সালমান ফারসি পরামর্শ দিয়েছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, যখন এইভাবে গর্ত করা হবে, কাফের বেঈমান না আর আসতে পারবে না। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার পরামর্শ অনুযায়ী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই খন্দকের যুদ্ধে চলে গেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে মাটি খনন করছেন,
রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা করণ করছেন। সাহাবায়ে কেরামদের 3-4 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কেউ একটা খেজুর খেয়ে তারা কাজ করছে। এমন কিছু সাহাবায়ে কেরাম 3-4 দিন পর্যন্ত একটা খেজুরও পেটে যায় না। এক সাহাবী তো এমন হয়েছে, একটা খেজুর খেয়ে একটা পাথর বাইদা পেটে ক্ষুধার কারণে সহ্য করতে না পারে পেটে পাথর বাইদা নবীর কাছে চলে আসছেন। ওগো রাহমাতুল লিল আলামিন, এই যে পেটে ক্ষুধার কারণে আমি পেটে পাথর বেঁধেছি। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জামাটা উল্টায় দিয়া বলে, এরে সাহাবী, তুমি একটা পাথর বেঁধেছো আর আমি নবী পেটে ক্ষুধার কারণে 2টা পাথর বেঁধেছি। এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেটের পাথর দেখা তিনি সহ্য করতে পারে নাই, তিনি দৌড় দিয়া বাড়ির দিকে চলে গেছে। বাড়ি থেকে তার স্ত্রীকে বলে, ওগো প্রাণের স্ত্রী, বলো বলো ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, বুখারী ঘটনা বাড়ানো কোনো ঘটনার ভাই। বা তার স্ত্রী কি বলে, শুনো ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, আমার নবী পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে। স্ত্রী ডাক দিয়া বলে, হ্যাঁ একটা ছোট্ট বকরি আছে আর কিছু জব আছে, তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও, রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিয়ে আসি। রাহমাতুল লিল আলামিন নবীর কাছে দৌড়ায় জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি সহ কিছু সাহাবায়ে কেরামদের দাওয়াত আমার বাড়িতে। আল্লাহর নবী বলেন, এরে জাবের, আমি কাউকে রাখি যে রেখে যাব আর কাউকে নিয়ে যাব, এটা আমি রাসূল দ্বারা সম্ভব না, আমি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। জাবের ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমি তো অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি। ওগো রাহমাতুল লিল আলামিন, জাবের রাদিয়াল্লাহু তাআলার চেহারার রং বদলে গেছে। আল্লাহর নবী বুঝা ফেলছে। আল্লাহর নবী বলেন, এরে জাবের, যাও তুমি বাড়িতে চলে যাও, গোস্তের ডেকচিটা গোস্ত চুলার উপর রেখে দাও, ঢেকে রেখে দাও, রুটিগুলা ঢেকে রেখে দাও, আমি রাসূল গিয়া চুলার থেকে ওই গোস্তের ডেকচিটা নামাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়া চলে গেছে। বাড়িতে গিয়া প্রাণ স্ত্রীকে বলে, গো প্রাণ স্ত্রী, আল্লাহর নবী তো সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবে, তুমি কি নবীকে বলো না অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি? হ্যাঁ বলেছি। আল্লাহর নবী বলেন, এই কাজটা করতে যখন নবী বলেছেন, অবশ্যই এটার ভিতরে কোনো একটা গোপন রহস্য আছে, চুপ থাকো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে অপেক্ষমান, কখন কলিজা টুকরা নবী আসবে, রাহমাতুল লিল আলামিন কখন দৌড়ায় আসবে। কিছুক্ষণ পরে দেখেন আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে রওনা দিয়েছে। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করেছে। এবার রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করে চুলার থেকে ডেকচিটা নামায়া ঢাকনাটা সরায়া আল্লাহর রাসূলের জবান থেকে একটু লালা মোবারক দিয়েছে গোস্তের ভিতরে, আবার রুটির ভিতরে একটু লালা মোবারক দিয়েছি। এবার আল্লাহর নবী ওই রুটি দিয়া গোস্তটাকে পেঁচায়া রোল বাড়ায় এক একজন সাহাবায়ে কেরামদের হাতে দিয়েছে। 1000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 2000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 3000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। এইভাবে জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে, তোমার ঘরের পাশে যারা আছে তাদেরকে, প্রতিবেশী তাদেরকে খাওয়াও। জাবের বলেন, আমি প্রতিবেশী যারা ছিল তাদেরকে খাওয়াইলাম, তোমরা নিজেরা খাও। জাবের বলে, আমরা নিজেরাও খেলাম। এবার সর্বশেষ জাবের বলেন, আমি গোস্তের ডেকচির দিকে তাকায়া দেখি কোনো গোস্ত আছে কিনা। তাকায়া দেখি যেই অবস্থায় গোস্ত ছিল ওই অবস্থার উপর আছে, যেই অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছে, এক চুল পরিমাণ কমে নাই। এই ছিল রে ভাই আমার আপনার নবী বরকতওয়ালা। এর যুবক ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে তো আমরা এই মায়ার নবীকে ভুলে গেছি। আমার নবীর বিরুদ্ধে কথা বলে
কিন্তু আমাদের ভিতরে জালজালা শুরু হয় না। অথচ সাহাবা একরাম তো এমন ছিল, সাহাবা একরাম যুদ্ধের ময়দানে লোক হলো কম, সাহাবা কম, কিন্তু কাফেররা বেশি। রাহমাতুল লিল আলামিন শুধু ডাক দিয়েছে, তোমরা প্রস্তুত আছো কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, বদর যুদ্ধে হ্যাঁ আমি প্রস্তুত আছি, কেউ থাকুক বা না থাকুক আমি আবু বকর একাই আছি। আল্লাহু আকবার, আমি একাই আছি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ওমর একই আওয়াজ, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ থাকুক বা না থাকুক আমার দেখার বিষয় না, আমি ওমর একাই আছি। এইদিকে আনসারী সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে ওই কথা বলবো না যেই কথা বনি ইসরাইল মূসাকে বলছে, ফাদহাব আনতা ওয়া রাব্বুকা ফাদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, তুমি যাও, তোমার রব সহ যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। আমরা এমন কথা বলবো না, বরং আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, পিছনে আছি, আমরা আপনার জন্য জীবন দিব। আমি আমাদের ওলামা ইকরামদেরকে বলি, মুরব্বিদেরকে বলি, শুনুন, ওই যে ফিলিস্তিন জিন্দার জন্য আমাদেরকে ডাক দেন। এই বাংলার জমিন আবার যদি স্বাধীন করার প্রয়োজন হয় ডাক দিবেন, আমরা আপনাদের সামনে আছি, পিছনে আছি, ডানে আছি, সামনে আছি, সব জায়গায় আছি। এরপরও ইসলাম বিজয়ী করে ছাড়বো, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? কষ্ট হইতেছে, কথা কয় না, কষ্ট হচ্ছে। নারে তাকবীর, আর ধরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। এই ছিল সাহাবা একরামদের অবস্থা। এ ভাই অল্প সময়ের ভিতরে শেষ করে দেব, একটু কান লাগায় শোনেন। উহুদের যুদ্ধে তো এমন হয়েছে, এ ভাই আজকে আমাদের ঈমানের ভিতরে একটু জজবা রাখা দরকার। কারণ একদিকে সিরিয়াও বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ, আর একদিকে ফিলিস্তিনও বিজয় হবে ইনশাআল্লাহ। কথা কয় না, ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধে সাহাবা একরাম তো এমন ছিল, কোন একটা কারণবশত মুসলমানদের বিজয় আসে নাই, পরাজয় লাভ করেছে, কিন্তু সাহাবা একরাম পিছু হারে নাই। এক একজন শহীদ হয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। কারণ আল্লাহ রাস্তায় শহীদ হওয়া হয়ে গেলেই তো আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, সুবহানাল্লাহ। দেরি নয়, আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। রাহমাতুল লিল আলামিন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহর নবী সাহাবা একরামদেরকে ডেকে বলেন, ও সাহাবা একরাম শুনো, কয়জন সাহাবী শহীদ হয়েছে সবগুলো লাশ একসাথে করো। রাহমাতুল লিল আলামিনের সামনে সব শহীদদের লাশগুলো একসাথে করেছে। আল্লাহর নবী গনে গনে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? জোরে কোন, আরো জোরে বলেন, 68টা লাশ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাহাবা একরাম, গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 70টা ওট কোরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 70 জন সাহাবী তারা উহুদের ময়দানে শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরে সাহাবা একরাম শোনো, আমার 2 জন সাহাবী শহীদ হয়েছে, আমার 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। একটু তোমরা তাকায় তাকায় দেখো আমার 2 জন সাহাবীর লাশ কোথায়, একটু তাড়াতাড়ি দেখো। যুবক ভাই রে, একটু কান লাগায় শুনো, দেখো সাহাবা একরাম কেমন করে জীবন দিয়েছে। সাহাবা একরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছুক্ষণ পরে কিছু সাহাবা একরাম উহুদের এক প্রান্তরে দৌড়ায় চলে গেছে, গিয়ে দেখে একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায়, হাতটাকে টুকরা টুকরা করে রাখছে, পাটাকে টুকরা টুকরা করে রাখছে। কোন কুলাঙ্গার কলিজাটা বের করে কলিজাটা চিবায়া চিবায়া রাখছে। সাহাবা একরাম দেখে হাওমা করে কান্না করতেছে। সাহাবা একরাম তারা দেখে চিনেও চিনে না কোন সাহাবীর লাশ। তারা দৌড়ায় নবীর কাছে চলে আসছে, ও রাহমাতুল লিল আলামিন, কোন
সাহাবীর লাশটাকে টুকরা টুকরা করে রাখছে। সাহাবা একরাম খুব জোরে সোরে কান্না করছে। আল্লাহ নবী ওখানে দৌড়ায় চলে গেছে। রাহমাতুল লিল আলামিন নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দেয়া বলে, ও সাহাবা একরাম শুনো, এই সাহাবীর লাশটাকে একটু ওই টুকরাগুলাকে একসাথ করো। ওই সাহাবীর টুকরাগুলো সব শরীরের টুকরাকে একসাথ করেছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, রে সাহাবীরা শুনো, এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আবার চাচা আমির হামজার লাশ। আল্লাহর নবী দুই চোখ বেয়ে শুধু পানি ফেলা কান্না করতেছে। সাহাবা একরামদেরকে বলে, ও সাহাবা একরাম শুনো, ছোটবেলা থেকে আমার এই চাচার সাথে একসাথে লালিত পালিত, একসাথে চলাফেরা করেছে আমার বন্ধু, আজকে আমার চাচার লাশটাকে বুঝি এমন টুকরা টুকরা করে রাখছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় তাকায় শুধু কান্না করে। কিছুক্ষণ পরে সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবা একরাম শুনো, সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হামজা। ও সাহাবা একরাম শুনো, হাসরের ময়দানে যত শহীদ উঠবে সব শহীদদের সর্দার হিসেবে আমার চাচা আমির হামজা সাহেব থাকবে। এমন কিয়ামত পর্যন্ত সারা যারা শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে, হাসরের ময়দানে পুরা শহীদদের কাফেলা নিয়ে আমির হামজা জান্নাতে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রুমালটাতে বেঁধে 68টা লাশের সাথে রাখছে। কয়টা লাশ হয়েছে? কথা কয় না, 69টা লাশ। এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে সাহাবা একরাম শুনো, আর দুই সাহাবীর লাশ কোথায় একটু তাকায়া দেখো। সাহাবা একরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। কিছুক্ষণ পর আল্লাহর একজন বান্দী বোরকা পরিত অবস্থায়, হিজাব পরিত অবস্থায় নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী কি ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন আমার স্বামী বাসর ঘর থেকে দৌড়ায় চলে আসছে, ওহদের ময়দানে নাপাক অবস্থায় চলে আসছে। আমার স্বামীটাকে আপনি গোসল জানা কবরে দাফন করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা রে, তুমি কি তোমার পরিচয়টুকু একটু দাও। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন গতকালকে আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ গতকালকে বিকাল বেলা আমি হানজালা বিবাহ পড়াইছি, এমনকি আমি রজুল নিজ হাতে খেজুর ছিটে এলাম। আর এমন ওই বান্দী ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি গতকালকে বিকাল বেলা হানজালা বিবাহ পড়াইছেন, এই যে আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, এখনো কাঁচা। ও রাহমাতুল লিল আলামিন, আপনি বিকাল বেলা হানজালা বিবাহ পড়াইছেন, রাতের বেলায় আমরা স্বামী স্ত্রী একসাথে সময়টা কাটায়, বড় আনন্দের সাথে সময়টা কাটায়, আমার স্বামীর সাথে জীবনে একবার দেখা হয়। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার স্বামীর সাথে মনে হয় না দুনিয়ার জমিন আর কোনোদিন দেখা হবে। রাহমাতুল লিল আলামিন রাতের বেলা বড় আনন্দের সাথে সময়টা কাটায়। শেষ সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার নবীর আমার স্বামীর সামনে আমি পানির বালতি করে পানির ব্যবস্থা করে দিলাম। ওগো স্বামী আমার, এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি গোসল করেন। আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, হঠাৎ করে ঘরের পাশে থেকে কে জানি আওয়াজ দেয়, কত কুতিলা মুহাম্মদ। আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই? আপনি রাহমাতুল লিল আলামিন নাকি দুনিয়ার জমিনে নাই? এই সময় এই কথাটুকু যখন আমার স্বামীর কানে চলে যায়, আমার স্বামী আর দেরি করে নাই, শৈলে পানি না ঢাইলা ঘরের ভিতরে তোড় দিয়া চলে গেছে। জামাটা পরিধান করা খোলা তালাওয়াতটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আমার কি হয়েছে একটু বলেন। আমার স্বামী ডাক দিয়ে বলে, এরে প্রাণের স্ত্রী শুনো, যেই জমিনে আমার মায়া নবী নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি। এরে প্রাণের স্ত্রী আমার মায়া নবী নাকি দুনিয়ার জমিনে নাই। এরে প্রাণের স্ত্রী আমাকে একটু ছুটি দাও,
আমি ডাক দিয়া বলি, স্বামী আমার একটু গোসলটা করে যান। আমার স্বামী আমাকে ডাক দিয়া বলে, রে প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনের পানি দিয়ে গোসল করার সময় নেই, আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব, দুনিয়ার জমিনের পানি দিয়ে গোসল করার সময় আমার নাই। এরে প্রাণের স্ত্রী, দুনিয়ার জমির তোমার সাথে একবার দেখা হয়েছে, এরে স্ত্রী, দুনিয়ার জমিনে মনে হয় আর দেখা হবে না, আল্লাহ জান্নাতে গিয়ে দেখা হবে। এই কথা বলে আমার স্বামী বাসুর ঘর থেকে দৌড় দিয়ে চলে আসছে গো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কথা শোনার পর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলে, আমার হানজালা বুঝি এইভাবে বাসুর ঘর থেকে দৌড়ায় চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম দেখ, আমার হানজালার লাশটা কোথায়, তাকায়া দেখ। সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায় দেখে হানজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে সাদা কাপড় পরিধান করায় আনতেছে, আর তার শরীর থেকে লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে আনা হয়েছে, রাহমাতুল লিল আলামিন তার চেহারার দিক থেকে কাফনটা সরায়া তাকায়া দেখে তার চেহারা থেকে নূর ঝলকাইতেছে, কেমন জানি একজন জান্নাতি মানুষ, জান্নাতি মানুষের চেহারা। কিছুক্ষণ পরে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা বাসুর ঘর থেকে, যেই ঘরটা এত দামি, জীবনে মানুষের একবার হয়, এই ঘর থেকে দৌড়ায় চলে আসে, এই ঘরটাকে ত্যাগ করে চলে আসে, উহুদের ময়দানে নাপাক অবস্থায় চলে আসে, শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে গেছে। আমার আল্লাহ তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আয়া, আমার হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল দিবে না, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়ে গোসল করে আমার হাবিবের কাছে পেশ করো। এরে যুবক ভাই, একজন সাহাবী নবীর জন্য জীবন দিয়েছে, এই সাহাবীটার কত দাম, কত দাম। আজকে তো আমরা দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে গেছি, ওই নবীকে ভুলে গেছি। এই রে ভাই, জন্য যুবক ভাইদের পায়ে হাত রেখে বলে, আজ থেকে তুমি একটু খেয়াল করো, জান্নাতের কথা, জান্নাতের আশায় আল্লাহর পাগল হয়ে তুমি গুনাহ ত্যাগ করো। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষ জান্নাতি তো সেই ব্যক্তি, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, বান্দা জান্নাতি যাবার জন্য বেকারার হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার ভিতরে যদি এই অস্থিরতা হয়, তাহলে আমি জান্নাতি, আমি জান্নাতি, আমার ভিতরে জান্নাতে যাওয়ার আলামত আছে। আজকে তো আমাদের ভিতরে অবস্থা না, এই জন্য আজকে মজলিস থেকে ভালো করে ওয়াদা করেন, হুজুর আজ জীবনে উলামায়ে কেরামদের, আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছুক্ষণ পরে আমার মুরব্বি, আমার উস্তাদে মুহতারাম তিনি বয়ান করবেন, তার হাতে হাত রেখে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আল্লাহ কোনোদিন তোমাকে অসন্তুষ্ট করব না। কারণ কে কখন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কার কখন জানি মওত কার কাছে চলে আসে। গত কয়েকদিন আগে আমার একজন মুসল্লি মাত্র 24 বছর চট্টগ্রাম গিয়েছে তার স্ত্রীকে নিয়ে একটা বিবাহ অনুষ্ঠানে, শুধু একমাত্র একটু পানি খেয়ে কিছুক্ষণ বলে আমার বুকে ব্যথা করা, এই কথা বলে মাটিতে শুয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি দুনিয়ার জমিনে নাই, তার স্ত্রী শুধু চোখের পানি ফালা ফালা কান্না করতেছে। কত সুস্থ মানুষ,
এর যুবক ভাই আজকে দুনিয়ার মায়ায় পড়ে এই আখিরাতকে ভুলে গেলাম, এই মৌতকে ভুলে গেলাম। কিন্তু না না, মৌতকে ভোলা যাবে না, আখিরাতকে ভোলা যাবে না। এখান থেকে তওবা করে নে। ওই দিন মুসলিম শরীফের ভিতরে আল্লাহর একজন বান্দির ঘটনা চলে আসছে। আল্লাহর বান্দি জিনা করে ফেলছে, জিনা করে নবীর দরবারে দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবীকে বলে, নবী আমার, আমি গুনাহ করে ফেলছি, আমি এই গুনারে কবরে যেতে চাই না, কারণ কবর আগুন বড় ভয়ঙ্কর, এই আগুন আমি সহ্য করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি আমাকে পবিত্র করে দিন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে বারবার বলে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, জিনা করেছে, আমাকে তাড়াতাড়ি পবিত্র করে দিন। জিনার শাস্তি আল্লাহর নবী তার কথা আমলে নিতে চাইলেন না, কারণ জিনার শাস্তি তো এত কঠিন, পাথর আঘাত দিয়ে তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা, এটা হলো শরীয়তের বিধান। এরপর নবীর কাছে একবার ডান পাশে আসে, বলে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাড়াতাড়ি পবিত্র করে দিন। আল্লাহর নবী মুখটা ফিরে আনেন, আবার বাম পাশে চলে আসে, আল্লাহর নবীকে আমাকে একটু তাড়াতাড়ি পবিত্র করে দিন। আবার সামনে চলে আসে, বারবার দেখেন মহিলাটা কি গুনাহ করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তওবা করার জন্য নবীর কাছে চলে আসছে। সর্বশেষ আল্লাহর নবী ডাক দেয়া বলে, মারে যাও, তোমার শাস্তি হবে, যাও, তোমার জিনের বাচ্চারা যখন দুনিয়ার জমিনে আসবে তখন তোমার শাস্তি হবে। এবার আল্লাহর বান্দি বাড়ির দিকে চলে গেছে। কয়েকদিন পরে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মা যাও, তুমি তোমার বাচ্চাটাকে 2 বছর দুধ পান করাও। 2 বছর দুধ পান করার পর বাচ্চারা যখন তোলা খাবার খাওয়া শিখবে এরপর আসবা। এবার আবার বাচ্চাকে নিয়ে 2 বছর পরার পর ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়া নবীর কাছে চলে আসছে আল্লাহর নবী দেখেন, তাকায় দেখেন বাচ্চারা দাঁত দিয়ে কামড়া এইভাবে রুটি খাচ্ছে। আল্লাহর নবী এবার বাচ্চাকে নিজের জিম্মা নিয়া ওই মহিলাকে সাহাবায়ে কেরামদের হাতে দিয়েছেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে এত জোরে জোরে পাথর নিক্ষেপ করা শুরু করেছে, ওই মহিলার মাথা ফেটে যায়, তার পুরো শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ে। একদিকে তার মাথা ফেটেছে, আরেকদিকে তার শরীর থেকে রক্ত পড়ে, আরেকদিকে জবান দিয়ে সে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন ঈমানে পাওয়ার, এত পরিমাণ রক্ত বের হচ্ছে, এরপরে সে আল্লাহকে ভুলে নাই। কাকে ভুলে নাই? জোরে বলেন, জোরে বলেন, হাতটা উঁচু করে বলেন, আমাদের মালিককে। আর জোরে আওয়াজ দিয়ে ডাক দিন, আল্লাহু আকবার। আল্লাহ করে ডাক দিন, আল্লাহ। আমার মালিককে বলে না, আমার মালিককে বলে নাই, আমার মালিককে বলে নাই, আল্লাহকে বলে নাই। এক সাহাবী পাথর মারার সময় ওই মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত সাহাবীর হাত গায়ে পড়ছে। সাহাবী ডাক দেয়া বলে, একজন নাপাক মহিলার রক্ত আমার গায়ে পড়ছে। আল্লাহর নবী বলে, সাবধান সাহাবী রে, এই মহিলাকে তুমি নাপাক বলো না। এই মহিলা এমন ভাবে তওবার দিকে ফিরে আসছে, গুনাহ থেকে ফিরে আসছে। তার তওবা যদি সারা এলাকায় যদি বন্টন করে দেওয়া হয়, সারা এলাকার মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই আজকে থেকে ওয়াদা করব, আল্লাহর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, গুনাহ হারাম রাস্তায় যাব না। কে কে রাজি আছে? হাতটা ওটা একটু আল্লাহকে দেখায়, হাতগুলোর দিকে একটু তাকাও। আমার মতো গুনাহগার আর কেউ নেই। আয় আল্লাহ, আমরা সবাই তোমার পাগল, আমরা সবাই তোমার নবীর পাগল, জান্নাতে যাওয়ার জন্য চলে আসছি আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে চোখটা নাপাক, আমাদের জবানটা নাপাক হয়ে গেছে আল্লাহ। মাঝে মধ্যে গুনার চিন্তা করলে মনে হয় নিজেকে জাহান্নামের আসামি মনে হয়। আয় আল্লাহ, গুনাহ নিয়ে আমাদেরকে কবরে নিও না। আয় আল্লাহ, এখানে তাকা দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওই মা বাবা কবর শুয়ে আছেন, জানি না কার মার কবর দাও দাও করে আগুন জ্বলতেছে, কার বাবার কবর দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ
হারা সন্তানগুলো চোখে পানি। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন।